নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির জীবন চক্র। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। কিছু এমন সত্য বলবো, এমন কিছু ভয়ঙ্কর সত্য কথা বলবো, খুব সরল ভাষায় বলার চেষ্টা করবো, যেগুলো আপনার জীবনের সাথে পুরোপুরি মিলে যাবে। হ্যাঁ, আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন, এই অনুষ্ঠানটি কোনোভাবে মিস করবেন না। আসলে আমি এই অনুষ্ঠানের মধ্যে বলতে চাইবো যে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, বা আপনার জীবনের সম্ভাব্য ঘটনা তো অবশ্যই, আপনার বিভিন্ন বিষয়গুলো কেমন কেমন হয়। যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে অনুষ্ঠানটিকে একটুখানি দেখুন, তাহলে বুঝে যাবেন কি বলতে চাইছি। বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি। শুক্র প্রভাবিত রাশি বলে বৃষ রাশি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সুন্দর, যথেষ্ট শৌখিন, এবং শুক্র প্রভাবিত রাশি বলে বৃষ রাশি কিন্তু প্রচন্ড উচ্চ স্বপ্ন বৃষ রাশির মধ্যে থাকে। বিশেষ করে কম বয়সে তো থাকেই থাকে। বৃষ রাশির ছেলে বা মেয়েদেরকে যদি আমরা দেখি, দুজনকেই দেখতে খুব স্মার্ট হয়, এদের কথাবার্তা খুব সুন্দর হয়, এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির মধ্যে মাঝে মধ্যে একটু রাগ জেদ এগুলো রয়েছে। ছোটবেলায় বৃষ রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে এরা বাবা মায়ের কথা মানতে চায় না। এটা কিন্তু খুব একটা দুঃখের বিষয়। তবে বৃষ রাশির ক্ষেত্রে দেখা গেছে বৃষ রাশি কিন্তু বেশ কিছু স্ট্রাগলের মধ্যে পড়ে, আমি সবটাই বলবো। দেখুন, বৃষ রাশির ছেলেদের ক্ষেত্রে বা মানুষদের ক্ষেত্রে আমি বৃষ রাশির মানুষকে আমরা দুভাগে ভাগ করেছি। একজন বৃষ রাশিকে সফল মানুষ হিসেবে আমরা দেখি, আবার আরেকজন বৃষ রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা মুখে তো অনেক কথা বলে কিন্তু কিছুতেই সফলতা পাচ্ছে না। এরকমও বৃষ রাশিকে আমি কিন্তু বহু বৃষ রাশিকে চিনি, এরকম আর কি মানুষ। তো বৃষ রাশির মানুষরা যেমনই হোক তেমনই কিন্তু এদের মধ্যে কোয়ালিটি থাকে। অনেক সময় কোনো প্রতিভা সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয়। এদের মধ্যে ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, একসঙ্গে একাধিক কাজ করার ক্ষেত্রে খুব পজিটিভ। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়ালিটিও থাকে। কম বয়সে না হলেও মাঝ বয়স থেকে কিন্তু এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা তৈরি হয়ে যায়। বৃষ রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর ঘর গুছিয়ে রাখতে ভালোবাসে। সব দিক থেকে কিন্তু বৃষ রাশির ভালোই আমি দেখেছি। তবে আরো কিছু এমন এমন কাহিনী এদের জীবনের মধ্যে ঘটতে শুরু হয়, যেটার ফলে একটি শক্তিশালী রাশির মানুষও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমেই বলবো বৃষ রাশির অর্থভাগ্য। দেখুন, অর্থভাগ্য কিন্তু এদের, আমি বলবো না যে খারাপ, অর্থভাগ্য মোটামুটি ভালোই আছে। কম বয়স থেকেই বৃষ রাশি কিন্তু মোটামুটি রোজগার করতে শুরু করে দেয়। অর্থ এরা যেমন রোজগার করে, তেমন কিন্তু এরা অর্থ খরচও করে দেয় অনেক বেশি। এদের শৌখিনতা, এদের সাজগোজ, এদের একটা নিজেকে দেখাতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে এদের মধ্যে। মানে একটু দেখাতে ভালোবাসে। এবং বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে, বা ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা কিন্তু অল্প বয়স থেকেই রোজগারের সঙ্গে অনেক সময় যুক্ত হয়। তবে এরা কিন্তু যতটা রোজগার হবে বলে মনে করে ততটা এরা রোজগার করতে পারে না কিন্তু, বা ততটা রোজগার হয় না। অনেক বৃষ রাশির ক্ষেত্রে দেখা গেছে যে এরা নিজেরা কিছু শিখে কাজ করার চেষ্টা করে। আবার কিছু কিছু বৃষ রাশির ক্ষেত্রে দেখা গেছে সেলস রিলেটেড লাইনের সাথে এরা যুক্ত হয়, বা প্রাইভেট কোম্পানি, ছোট কোনো কোম্পানি বা ছোট কোনো দোকানের সঙ্গে এরা যুক্ত হয়ে কাজকর্ম করার চেষ্টা করে। আবার নিজে কিছু শিখেও কাজকর্ম করে, অনেক সময় এরকম দেখা গেছে। তো বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা একটু ভ্রমণ পিপাসু বলা যেতে পারে, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। তবে ঘোরাফেরা করতে ভালোবাসে বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে। এরা মানে বন্ধু বান্ধবের সাথে কিন্তু একটু ঘোরাফেরা করতে বেশি ভালোবাসে। এবং বৃষ রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি যে এদের কম বয়সে কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে। বেশি বয়স হয়ে গেলে বন্ধু একদম সরে যায়, সব বন্ধু, বেশিরভাগ বন্ধুই থাকে না। কম বয়সের একটু বন্ধু বান্ধব করে, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা করতে ভালোবাসে। বৃষ রাশির মানুষরা যথেষ্ট পরিশ্রমী, কিন্তু এরা ম্যানুয়াল পরিশ্রমের থেকে বুদ্ধির পরিশ্রম কিন্তু করতে একটু বেশি পছন্দ করে। বৃষ রাশির মানুষরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়, অনেক জ্ঞান এদের মধ্যে কিন্তু থাকে। তবে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও এরা কিন্তু নিজে কি করলে বেটার হবে এই জ্ঞানটা কিন্তু এরা চট করে পায় না। বৃষ রাশির মায়েদের সাথে মাঝে মধ্যেই বৃষ রাশির
বা ছেলে বা মেয়েদের ঝগড়া অশান্তি বা তর্ক বিতর্ক হতেই থাকে কম বেশি। সাধারণভাবে দেখা গেছে যে বৃষ রাশির ছেলে বা মেয়ে আপনি যেই হন না কেন, পরিবার কেন্দ্রিক এদের কিন্তু সমস্যা থাকে, অর্থাৎ পরিবারের মধ্যে এরা কিন্তু মাঝে মধ্যেই নিজের বাড়ির লোকের সাথে, নিজের ঘরের লোকের সাথে এরা কিন্তু মাঝে মধ্যেই ঝগড়া অশান্তির মধ্যে জুড়ে যায় আর কি, ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যায়। বৃষরাশির কোনো বন্ধু বান্ধবের দ্বারা প্রতারিত হবার একটা সম্ভাবনা থাকে। কোনো বন্ধু বান্ধব কিন্তু বৃষরাশির মানুষকে, অনেক সময় আপনি যদি বৃষরাশির ছেলে হন বা মেয়ে হন, আপনার কোনো বন্ধুই আপনাকে কিন্তু ঠকাতে পারে। এছাড়াও দেখা গেছে বৃষরাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ, মানে 100 জনের মধ্যে প্রায় 70 জন বা 60 জন এডুকেশনের মধ্যে প্রবলেম আসে। অর্থাৎ এরা প্রথম দিকে যেরকম এডুকেশনের মধ্যে একটা বুদ্ধি বা একটা দক্ষতা ছিল, যত বড় হচ্ছে এডুকেশনের মান কিন্তু কমে যাচ্ছে। এরকমও কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে এরা খুব কুইকলি প্রেমে পড়ে যায় এবং প্রেমই হচ্ছে এদের জীবনের একটি সর্বনাশের কেন্দ্রবিন্দু বলে আমি মনে করি। কারণ বৃষরাশির ছেলেমেয়েরা কিন্তু এমনি অ্যাট্রাক্টেড, অর্থাৎ এদের দেখতে সুন্দর হয় এবং এরা কিন্তু অনেক সময় প্রেমে পড়ে যায় এবং প্রেমেতে পড়ে মানে না, মানে প্রেমে পড়ে এত বড় প্রেম করে ফেলে, মানে অনেক সময় দেখা যায় বিশেষ ছেলেমেয়েদের অল্প বয়সে বিয়ে করে নেয় এরা, মানে প্রেমটাই তো হয়ে গেল 5 বছর, এরকম আর কি ব্যাপার। তো অল্প বয়স থেকে প্রেমে পড়ে যায়, আর প্রেমে পড়ে যাওয়ার জন্য না ঠিক করে কাজ করতে পারে, না ঠিক করে পড়াশোনা করতে পারে, প্রেমের মধ্যে মানে একটা বিড়ি ব্যাপার। ওদের কাছে তো ভালো, কিন্তু গার্জেন যারা, তাদের কাছে একটা বিড়ি ব্যাপার তৈরি হয়ে যায়। বৃষরাশির প্রেমের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি, মাঝে মধ্যেই আবার ভাব ভালোবাসা তৈরি হয়ে যায়। বৃষরাশির প্রেমিক যারা হয় না, যাদের সঙ্গে এরা প্রেম করে, তারা না একটুখানি, এরা যাদের সঙ্গে আর কি প্রেম করে, তাদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ সময় যে তারাও কিন্তু খুব সলিড ছেলে বা মেয়ে হয় না, তারাও দুর্বল চিত্রেরই হয়, অর্থাৎ ওপরে ওপরে তো হেভি ভালো দেখায়। বৃষরাশি একটু দেখতে ফেকতে সুন্দর না হলে প্রেম করবে না। তো ওইটাই মানে ভালো ছেলে যারা দেখতে সুন্দর, তারা জানে কিছু না করি বাবার পকেট মেরেও আমি দেখতে সুন্দরের জন্য মেকআপ টেকআপ করে যাব, আমার প্রেম টেম হয়ে যাবে ঠিক, এরকম মেন্টালিটিরও কিছু ছেলে বা মেয়ে রয়েছে। তো যাই হোক, প্রেমে পড়ে যায়। এর ক্ষেত্রে এডুকেশনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আসে। তবে বৃষরাশি যদি উচ্চশিক্ষার মধ্যে লেগে থাকে, তাহলে এরা কিন্তু উচ্চশিক্ষা কমপ্লিট করতে পারে, ঠিক আছে, কমসে কম গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিতে পারে। বৃষরাশির শত্রু বলতে কেউ নয়, বৃষরাশির শত্রু হচ্ছে নিজেই বৃষরাশির নিজের শত্রু। অর্থাৎ এরা এমন এমন কিছু সিদ্ধান্ত নেয়, যেই সিদ্ধান্তগুলো এদেরকেই পরবর্তী সময় গিয়ে পস্তাতে হয়, এরকম জায়গাটা দেখা গেছে। অনেক বৃষরাশির ক্ষেত্রে দেখা গেছে, একটু বয়স্ক বৃষরাশির মানুষদের ক্ষেত্রে সুগারের প্রবলেম আসার সম্ভাবনা থাকে, হার্টের প্রবলেম আসার সম্ভাবনা থাকে। আর বেশিরভাগ সময় দেখা যায় যে এরা শত্রু এরা নিজেই, অর্থাৎ এদেরই কিছু সিদ্ধান্ত এদেরকেই ক্ষতি করে দিল। বৃষরাশির বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে পারে আমি দেখেছি যেটা, 100 জন বৃষরাশির মানুষদের ক্ষেত্রে 60 জনের ডিভোর্স হয়ে গেছে, এরকম আমি দেখেছি কিন্তু। অর্থাৎ বৃষরাশি বিবাহিত জীবনটা যত সুন্দরভাবে শুরু করব বলে মনে করে, ততটা সুন্দরভাবে শুরু করলেও ততটা সুন্দরভাবে পরবর্তী সময় চলে না। এদের বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি, হাজবেন্ডের বা ওয়াইফের ডমিনেটিং মেন্টালিটি, এদের ওয়াইফ বা হাজবেন্ডের উল্টোপাল্টা কথাবার্তা বলার একটা ধরন, এদেরকে বারবার দুঃখিত করে, বা এরা বারবার দুঃখ পায়। দুঃখ পেলে এরা প্রতিবাদও করে, কারণ ছেড়ে দেওয়ার লোক কিন্তু বৃষরাশি নয়। আর প্রতিবাদ করলে পারে এদের হাজবেন্ড বা ওয়াইফরাও কিন্তু প্রতিবাদী হয়, ঝগড়া অশান্তি লেগে যায়, যার ফলে কিন্তু এদের বিবাহিত জীবন বেশিরভাগ সময় কিন্তু ড্যামেজ হয়ে যায়, অনেক সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, বৃষরাশির ক্ষেত্রে দেখা গেছে যে এদের মধ্যে কিন্তু একটা ওই একটা একটা এই জ্যোতিষকে শেখার বা একটা জানার বা তন্ত্রকে জানার একটা ইন্টারেস্ট, বা গোপন কিছু বিষয়কে জানার একটা ইচ্ছা কিন্তু এদের মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় বৃষরাশি যারা বয়স্ক মানুষ, তারা কিন্তু তাদের ছেলে মেয়েকে নিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়ে।
এছাড়াও কিন্তু দেখা যায় যে বৃষ রাশির কিছু টাকা পয়সা হঠাৎ চোট হয়ে যেতে পারে, এই দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে। বৃষ রাশি অনেক সময় কি করে, কিছু ভালো মনে করে টাকা পয়সা জমাবার জন্য দিল, রাখলো, সেটা চোট হয়ে গেল। ঠিক আছে, এরকম অনেক সময় হয় ঘটনা। বৃষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে আমরা বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির চট করে ভাগ্য উন্নতি হয় না, তবে এদের একটু স্ট্রাগল করতে হয়। আহ, এরা পড়াশোনা যদি ঠিকমতো কোনোভাবে করতে পারে তাহলে কিন্তু এদের ভাগ্য উন্নতিটা খুব কুইকলি চলে আসে। এরা মনে করে যে আমার ভাগ্য উন্নতি, আহ, ভাগ্য উন্নতির জন্য এদের মুখের কথা কিন্তু প্রচুর আছে। এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুই তোর ভাগ্য উন্নতির জন্য কি ভেবেছিস, তাহলে এরা এত সুন্দর প্ল্যানিং দিয়ে দেবে যে মনে হবে যে একে নিয়ে তো কোনো চিন্তাই নেই, তো নিজের ভাগ্য নিজে উন্নতি করে নিতেই পারবে। কিন্তু আসলে বাস্তব এটা হবে না। অর্থাৎ এই যে প্ল্যানগুলো দিচ্ছে সেগুলো শুনতে ভালো লাগে, কিন্তু করতে গেলে এরা পারবে না। এমনিতে বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বৃষ রাশির যখন 35 বছরের উপরে বয়স হয়ে যায় তখন এদের মধ্যে কিন্তু অনেক সংযম ক্ষমতা চলে আসে। বেশিরভাগ সময় 30-32-এর পর থেকে চলে আসে, এবং তখন বৃষ রাশি কিন্তু একদম অন্য টাইপের মানুষ হয়ে যায় একদম তারা। যেটা বলছিলাম, বৃষ রাশির কর্মজীবন খুব স্ট্রাগলের হয়। আউট অফ স্টেটে এদের কাজকর্ম হয় ভালো, অনেক সময় আউট অফ স্টেটেই এরা স্থায়ী বাসিন্দা হয়ে যায়, বাড়ি থেকে দূরে এদের কাজকর্ম হয়। আর এছাড়াও বৃষ রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখা গেছে ছোট ছোট প্রাইভেট কোম্পানি, সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে বা ছোট ছোট হোম ডেলিভারি কাজকর্মের সঙ্গে এরা অনেক সময় কম বয়স থেকে যুক্ত হয়। বৃষ রাশির মধ্যে যদি কোয়ালিটি থাকে, এডুকেশন যদি থাকে, তাহলে পরে কিন্তু এরা বড় বড় কোম্পানির ভালো ভালো পোস্টে এরা কিন্তু চাকরি পেয়ে যায়। এছাড়াও দেখা গেছে বৃষ রাশির ক্ষেত্রে যে এরা কিন্তু সফলতাটা এদের আসে বেশিরভাগ সময় 36 বছরের পর থেকে এরা কিন্তু সফল হতে শুরু করে দেয়। এদের ইচ্ছা বা মনের একটা অ্যাম্বিশন তো অনেকটাই থাকে, তো সেইগুলো সব অ্যাচিভ করতে এদের একটু সময় লেগে যায়, এবং সফলতাটা আসে দেরি করে, তো কিন্তু আসে আলটিমেটলি। আর বৃষ রাশির ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় পরিবারের কিছু মানুষের রোগ ব্যাধিকে কেন্দ্র করে এদের কিছু টাকা পয়সা খরচা হয়ে যায় অনেক সময়। আর এছাড়াও দেখা গেছে যে জমি জায়গা বা মামলা মোকদ্দমা রিলেটেড কোনো বিষয়ের মধ্যে এটা কিন্তু অনেক সময় জড়িয়ে যেতে পারে, তো সেরকমও কিছু খরচাপাতি এদের চলেও বসে। তো এরকমই হয় বৃষ রাশির জীবনচক্র, কম বেশি এরকমই হবে। বলতে গেলে আমি 1 ঘন্টা 2 ঘন্টা বলতে পারি, কিন্তু এরকম হয় সাধারণ কথায় যদি আমি বলি। এবার আপনি বৃষ রাশির মানুষ, আপনি অবশ্যই বলবেন যে কতটা আমি ঠিক বললাম। আশা করি ঠিক বলেছি। যদি অনুষ্ঠানটা আপনার ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু একবার হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না। আর পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।